হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে বিষয়টা হচ্ছে অল্প জায়গায় কি করে আমরা সিঁড়ি তৈরি করব। তো আমরা সাধারণভাবে সিঁড়ি করতে গেলে আমাদের হচ্ছে দুটো ল্যান্ডিং লাগে। দুটো ল্যান্ডিং হচ্ছে মিনিমাম 3 ফুট, এবং 9টা করে ট্রেড। তা একটা ট্রেড যদি 10 ইঞ্চি হয়, একটা ট্রেড 10 ইঞ্চি যদি হয়, 9টা ট্রেড হলে কি 90 ইঞ্চি। 90 ইঞ্চি সমান সমান কত? 7.5 ফুট। 7 ফুট 6 ইঞ্চি। তাহলে 9টা ট্রেডের জন্য দরকার হচ্ছে আরো 7.5 ফুট। 7 ফুট 6 ইঞ্চি। এবার এর পরে আরো একটা 3 ফুট। তাহলে আমাদের কত জায়গা লাগছে টোটাল? 3 আর 3 6 ফুট, আর হচ্ছে এদিকে 7.5 ফুট, তাহলে হচ্ছে 13 ফুট 6 ইঞ্চি। ধরুন আপনার বাড়িতে এই 13 ফুট 6 ইঞ্চি জায়গা নেই, আপনি তাহলে কি করবেন? আপনার ধরুন এটা হচ্ছে 12.5 ফুট জায়গা আছে, 12 ফুট 6 ইঞ্চি। তাহলে কি আপনার বাড়ি সিঁড়ি তৈরি হবে না? অবশ্যই এই 12.5 ফুটের মধ্যেই সিঁড়ি তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে? তো এবার ল্যান্ডিংটাকে আমরা 3 ফুটই রাখবো, কারণ ল্যান্ডিংটা খুব ছোট হলে কি হয় যে আমাদের কোনো জিনিসপত্র নিয়ে ঘুরতে সমস্যা হয়। তাহলে দুদিকে হচ্ছে 3 ফুট করে 6 ফুট আমার ল্যান্ডিং হবে। তাহলে মাঝে থাকছে কত? এই পোর্শনটা হচ্ছে কত? 6.5 ফুট। 6 ফুট 6 ইঞ্চি। তাহলে আমার ল্যান্ডিং কটা লাগবে? এই ট্রেড কটা লাগবে? ট্রেড লাগবে হচ্ছে 9টা। এবার এই 9টা ট্রেড আমার হচ্ছে 6.5 ফুট, মানে হচ্ছে 6 × 6 × 12 +6 ইঞ্চি। তার মানে হচ্ছে 6 × 72 আর 6 = 78 ইঞ্চি। এবার 78কে আমি 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে? 78 78 ভাগ 9, তাহলে কত হচ্ছে? ভাগ করলে হচ্ছে 8.66। তাহলে আমার এক একটা ট্রেডের মাপ কত হচ্ছে? 8.66 ইঞ্চি। তাহলে নর্মাল, যেমন আমি এখানে ল্যান্ডিং 3 ফুট, হাইট উঠলো 6 ইঞ্চি। এবার এই মাপটা হবে, আমরা হচ্ছে সাধারণভাবে 10 ইঞ্চি করি, 10 ইঞ্চি করি, কিন্তু এখানে 10 ইঞ্চি হবে না, 8.66 ইঞ্চি হবে। তাহলে কি হবে যে আমার সিঁড়িটাতে একটু ট্রেড চওড়াটা কম হচ্ছে, কিন্তু আমার কাজটা সলভ হয়ে যাবে। তাহলে এইভাবে আমি 12.5 ফুট জায়গার মধ্যে এখান থেকে এই 12.5 ফুট জায়গার মধ্যে আমার জায়গা অনুযায়ী সুন্দর একটা সিঁড়ি হয়ে যাবে। আশা করি বোঝা গেছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।